প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় শ্বসন এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন 2 এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন 2। লক্ষ্য করো, এখানে একটি চিত্র দেওয়া আছে। একটি গাছের ছবি, একটি পাখি এবং একটি সূর্য। প্রশ্ন ক, শ্বসন কি? খ, পত্ররন্ধ্র কিভাবে শ্বসনে সাহায্য করে ব্যাখ্যা করো। গ, ওয়াই এবং জেড এর মধ্যে কোনটি এক্স এর উপাদান সরাসরি ব্যবহার করে ব্যাখ্যা করো। এবং ঘ, গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে ই এবং এফ কিভাবে একে অন্যের উপর নির্ভরশীল যুক্তি সহ লেখো। লক্ষ্য করে এখানে ই এবং এফ দেওয়া আছে, এখানে একটু ভুল দেওয়া আছে, এখানে হবে ওয়াই এবং জেড। অর্থাৎ গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে ওয়াই ও জেড কিভাবে একে অন্যের উপর নির্ভরশীল যুক্তি সহ লেখো। তাহলে চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল শ্বসন কি? এর সমাধান হবে, শ্বসন হলো বায়ু এবং জীব কোষের মধ্যে গ্যাস বিনিময়ের প্রক্রিয়া। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ সঞ্চিত খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত ও মুক্ত করে এবং ফলশ্রুতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে তাকে শ্বসন বলে। শ্বসন একটি বিপাকীয় ক্রিয়া। এই প্রক্রিয়া চলাকালে প্রতিটি জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ ও প্রাণী অক্সিজেন ছাড়া শ্বসন ক্রিয়া সম্পন্ন করে, তবে সকল ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। দ্বিতীয় প্রশ্ন, পত্ররন্ধ্র কিভাবে শ্বসনে সাহায্য করে ব্যাখ্যা করো। উদ্ভিদের পত্ররন্ধ্রে রক্ষী কোষ থাকে। এই রক্ষী কোষগুলো খোলা ও বন্ধের মাধ্যমে পাতার পত্ররন্ধ্রের মধ্য দিয়ে গ্যাসের আদান প্রদান নিয়ন্ত্রণ করে। পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে, আর এই অক্সিজেনের সাহায্যে উদ্ভিদ দেহে কোষস্থিত খাদ্যকে জারিত করে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত ও মুক্ত করে। ফলে উদ্ভিদের দেহে শ্বসন সম্পন্ন হয়। এভাবে পত্ররন্ধ্র অক্সিজেন গ্রহণে সহায়তা করে, উদ্ভিদের শ্বসনে সাহায্য করে। তৃতীয় প্রশ্ন ছিল, ওয়াই ও জেড এর মধ্যে কোনটি এক্স এর উপাদান সরাসরি ব্যবহার করে ব্যাখ্যা করো। এর সমাধান হবে, উদ্দীপকে এক্স চিত্রটি হলো সূর্যের আলো, ওয়াই চিত্রটি উদ্ভিদের এবং জেড চিত্রটি হলো প্রাণীর। সূর্যের আলো উদ্ভিদ ও প্রাণী উভয় ব্যবহার করে। এদের মধ্যে সূর্যের আলো উপাদানটি উদ্ভিদ সরাসরি ব্যবহার করে। উদ্ভিদ সরাসরি সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে থাকে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সজীব উদ্ভিদ কোষে উপস্থিত ক্লোরোফিল নামক রঞ্জক আলোকশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং তা শর্করা জাতীয় খাদ্যের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত রাখে। সূর্যের আলোর উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড ও মূলদ্রম দ্বারা
শোষিত পানির রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় ও কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়ে পরিবেশে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সালোকসংশ্লেষণ সম্পন্ন হয়। সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি হল কার্বন ডাই অক্সাইড যোগ পানি যোগ সূর্যের আলো সমান সমান গ্লুকোজ যোগ অক্সিজেন যোগ পানি। সুতরাং বলা যায় উদ্ভিদ ও প্রাণীর উভয় উদ্ভিদই সরাসরি সূর্যের আলো ব্যবহার করে এবং তা শর্করা জাতীয় খাদ্য থেকে তৈরি করে থাকে। চতুর্থ ও শেষ প্রশ্ন, গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে ওয়াই ও জেড কিভাবে একে অন্যের উপর নির্ভরশীল যুক্তি সহ লিখো। এর সমাধান হবে উদ্দীপককে ওয়াই চিত্রটি উদ্ভিদের এবং জেড চিত্রটি প্রাণীর। গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণী একে অন্যের উপর নির্ভরশীল। উদ্ভিদ তার শারীরবৃত্তীয় কাজের জন্য পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন গ্যাস সংগ্রহ করে থাকে। উদ্ভিদ প্রাণীর মতো শ্বাস নেওয়ার কোনো বিশেষ অঙ্গ না থাকায় পত্রের স্টমাটা ও কাণ্ডের পরিণত বাকলের লেন্টিসেলের মাধ্যমে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্যাসের বিনিময় ঘটে। দিনের বেলা বা পর্যাপ্ত আলোর উপস্থিতিতে সালোকসংশ্লেষণের হার অধিক হওয়ায় উদ্ভিদ সালোকসংশ্লেষণে উৎপাদিত অক্সিজেন গ্যাসের কিছু অংশ শ্বসনে ব্যয় করে। আবার শ্বসন প্রক্রিয়ায় উৎপাদিত কার্বন ডাই অক্সাইড গ্যাসের কিছু অংশ সালোকসংশ্লেষণে ব্যবহার করে আদান প্রদানকৃত অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ সমান রাখে। তাছাড়া উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন নির্গত করে তা প্রাণীকুল গ্রহণ করে বেঁচে থাকে। আবার প্রাণীকুল শ্বাসকার্য পরিচালনার ক্ষেত্রে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করে তা উদ্ভিদ গ্রহণ করে সালোকসংশ্লেষণের কার্যক্রম চালায়। সুতরাং বলা যায় গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদ ও প্রাণী একে অন্যের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। এই ছিল ২ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে নিজেরা করো প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।